হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখব অ্যাডোব প্রিমিয়ার 2026-এ আমরা যে কনভার্টটা করি, সেই কনভার্টটা অর্থাৎ এক্সপোর্টটা কত তাড়াতাড়ি আমরা করতে পারি, তার কিছু প্রসেস যেটা আমি করে থাকি। তো দেখো, ১ ঘন্টার ফাইল কত সময় আমার কনভার্টিং এর টাইম নিতে পারে। ছোট ফাইল তো ফট করে নিয়ে নেবে, কিন্তু যখন বড় ফাইল তুমি দেবে অ্যাডোব প্রিমিয়ারের মধ্যে, তুমি দেখো ওই যে আমার টাইমলাইনের কাজটা। তো আমি টাইমলাইনটা প্রায় ৫৯ মিনিট, মানে ১ ঘন্টার কাছে, ১ ঘন্টা পুরো। আর এই যে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। ঠিক আছে? তো এটাকে আমি কনভার্ট করলে আমার কত সময় নেয়, সেটাই আমি তোমাদেরকে দেখাবো, এবং তার মধ্যে কিছু প্রসেস অর্থাৎ গ্রাফিক্স কার্ডের কিছু সেটিং এবং অ্যাডোব প্রিমিয়ারের কিছু সেটিং, এবং তার সাথে আমাদের যে উইন্ডোজের মধ্যেও কিছু সেটিং থাকে, সেটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা করতে হয়। তো তোমাকে আগেই বলে রাখি, তার আগে কিন্তু তোমাকে অবশ্যই তোমার পিসির যে কনফিগারেশন সেটা অন্তত ভালো হতে হবে। আর গ্রাফিক্স কার্ড তো মাস্ট। যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তোমার কনভার্টিংটাও ফাস্ট হবে। ঠিক আছে? তো চলো, আমি যদি আমি এটা কনভার্টিং চাপাই, ধরো ১ ঘন্টার ফাইল আমার এখানে কত সময় নিচ্ছে। তো দেখো, আমি সিলেক্ট করে দিয়েছি এইখানে যে কোনো একটা নামেই আমি চলে যাচ্ছি এখানটাতে। আর এটা H.264 এ কনভার্ট হবে, এবং তারপরে নিচে যদি আমি যাই ১৯২০-তে আছে, 50 ফ্রেমে আছে। এবং তার সাথে দেখো এখানটা রেন্ডার ম্যাক্সিমাম ডিপে তোমার ক্লিক করা আছে, এবং তার সাথে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটিও আছে। এবং তারপরে দেখো একটা কথা, সেটা হচ্ছে তোমার দেখো এখানে পারফরমেন্সে তোমার দেখো এখানে হার্ডওয়্যার ইনকোডিং এবং সফটওয়্যার ইনকোডিং আছে। ঠিক আছে? তোমাকে সবসময়ের জন্য হার্ডওয়্যার ইনকোডিং করতে হবে, তাহলেই কিন্তু তোমার গ্রাফিক্স কার্ড দ্বারা এটা কনভার্ট হবে এবং তাড়াতাড়ি কনভার্ট হবে। এবার যদি তোমার গ্রাফিক্স কার্ড না থাকে, তখন কিন্তু তোমাকে এটা সফটওয়্যার করতেই হবে। আর সফটওয়্যার করলেই কিন্তু তখন কিন্তু তোমার কনভার্টিংটা কিন্তু খুবই স্লো হবে। গ্রাফিক্স কার্ড থাকলে তাড়াতাড়ি কনভার্ট হবে, সেটা ভালো গ্রাফিক্স কার্ড। ঠিক আছে? আমি বলছি আমার কি গ্রাফিক্স কার্ড আছে, এবং তার সাথে কিছু সেটিং আমি তোমাদের দেখাচ্ছি। এবং নিচে গিয়ে তোমাকে দেখো বাইট্রেস যেরকম আমি ৩০,০০০, মানে এখানে প্রায় ১৫ থাকে, আমি এটা ৩১ করে দিয়েছি, ৩০-এ করে দিয়েছি। ৩০,০০০ বাইটসে হবে এটা। তো আর এবং তার সাথে দেখো, এর তুমি অনেকে সিভিআর করে, অনেকে ভিআর করে। আমার যেরকম প্রথম থেকে ভিআর ছিল, আমি যেন ভিআরই দেওয়া থাকে। ঠিক আছে আমার? তো দেখো এখানে সব লেখা আছে ১৯২০-তে 50 ফ্রেমে, এবং তার সাথে আর 790-তে রয়েছে। যাই হোক, এইবার আমি এটাকে তোমার দেখো টোটাল 14.3 প্রায় 14 জিবির কাছাকাছি আমার কিন্তু এটা জায়গা নিচ্ছে। তো আমি যদি এটাকে এক্সপোর্ট চাপাই, এবার তুমি দেখবে আমার এখানে এক্সপোর্ট চাপানোর পরে এটাকে আমার কত সময় নিতে পারে। এখানে তুমি দেখো ৫৫ মিনিট, এই দেখো আস্তে আস্তে দেখো টাইম কমতে আছে। ঠিক আছে? এটা কমতে কমতে ১৮ মিনিট। এবার দেখো এইটা যখন যখন তোমার যে পরিমাণে তুমি প্রিসেটে কাজ করবে, যে পরিমাণে তোমার এটা কাজ হবে, সেই পরিমাণে কিন্তু তোমার কনভার্টিংটা নেবে। ঠিক আছে? এটা তো ১ ঘন্টার ফাইল, এবং তার সাথে এখানে প্রিসেটের বলো, ইফেক্টের বলো, কিছু ট্রানজেকশনের ভালোই কাজ রয়েছে, যার জন্য একটা সময় নিচ্ছে। দেখো ১৯ থেকে ২০ মিনিট এটাতে আরো কমে যাবে আস্তে আস্তে। ঠিক আছে? তো আমি চলো এবার তোমাদেরকে দেখাই তোমাদের এটা ফাস্ট কিভাবে কনভার্ট হতে পারে। তো এটাকে আমি এবার এটাকে অফ করে রাখি। ঠিক আছে? অফ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কতটা ফাস্ট হতে পারে। দেখো ১ ঘন্টার ফাইলে ২০ মিনিট, মানে বুঝতেই পারছো। যদি ১ ঘন্টার ফাইলে যদি তুমি এটাকে সফটওয়্যারে চাপাও, তাহলে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যেতে পারে। প্রায় ৩ মিনিটের কাছাকাছি, মানে যদি সফটওয়্যারে চাপাও, তাহলে এটা তোমার চলে যাবে, প্রায় অনেকটাই চলে যাবে। ঠিক আছে? সে তোমার ১ ঘন্টার কাছাকাছি নিয়ে ৪০ মিনিটের কাছাকাছি নিয়ে নেবে, কিন্তু আমার গ্রাফিক্স কার্ড আছে বলে এটাকে আমার কম সময় নিচ্ছে। তো ওর কিছু সেটিং যেরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এটাকে ডাউন করি। ডাউন করার পরে প্রথম সেটিং যেটা থাকবে, তোমাকে এখানে গ্রাফিক্সে লিখতে হবে GRA, গ্রাফিক্স সেটিং। ঠিক আছে? এই ধরো আমি গ্রাফিক্স সেটিং এ গেলাম। গ্রাফিক্স সেটিং এ যাওয়ার পরে দেখো আমার এখানে প্রিমিয়ার কিন্তু আনা রয়েছে, এই যে অ্যাডোব প্রিমিয়ার। এবার তার আগে তোমাদেরকে বলি, আমার এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন যখন তুমি থাকবে, তখন তুমি দেখবে এই যে অ্যাডভান্স গ্রাফিক্স সেটিং যেটা আছে, এখানে দেখো এটা কিন্তু তোমাদের বন্ধ থাকতে পারে, এটাকে অন করে দেবে, অবশ্যই অন করবে এটা। উইন্ডোজ 11-এ আছে, উইন্ডোজ 10-এ এটা হয়তো আছে কিনা জানি না, তবে 11-এ থাকলে এটাকে অন করবে। এইপরে তারপরে তুমি দেখো গ্রাফিক্স কার্ডের মধ্যে যে অ্যাডোব প্রিমিয়ার প্রো, এখানে ক্লিক করার পরে দেখো হাই পারফরমেন্স এনভিডিয়া 3070। এবার তোমাকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমি ধরো একটু পরে আমার কি কি আছে, কনফিগারেশন কি। এবার ধরো তোমার এখানে এটা নেই, তুমি এটা কিভাবে আনবে? অ্যাড করবে। অ্যাড করার পরে এই যে অ্যাড অ্যাড ডেস্কটপ করবে, করার পরে দেখো আমার এখানে আনা রয়েছে বলে, তোমার যেখানে রয়েছে এটা সি ড্রাইভে, ধরো আমার এটা সি ড্রাইভে রয়েছে, সি ড্রাইভে গেলাম। অ্যাডোব প্রিমিয়ার ২০২৬ খোলার পরে এই যে দেখো অ্যাডোব প্রিমিয়ার, এইটাকে তুমি ক্লিক করে অ্যাড করবে। অ্যাড করার সাথে সাথে দেখবে তোমার ওখানে চলে আসবে। ঠিক আছে? এখানে চলে আসবে। আসার পরে তোমাকে এটা হাই পারফরমেন্স দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে কাজ এইখানটাতে। এইবার তুমি এটাকে বন্ধ করে দাও, এটা তোমার কোনো কাজ নেই। এরপরে তোমার দেখো আমি যেটা তোমাকে বলছি, আমার যেটা রয়েছে তোমার হচ্ছে টাস্ক ম্যানেজার। আমার পিসির কনফিগারেশন কি হয়েছিল তোমার দেখাচ্ছি। সেটা হচ্ছে রাইজেনের ৩৬, ঠিক আছে, 6 কোর, এবং তার সাথে ১৬ জিবি র্যাম, এবং এসএসডি রয়েছে তোমার ২৫৬ মনে হয়, ২৫০ জিবি যাই হোক একটা রয়েছে। আর তার সাথে রয়েছে 3070 8 জিবি গ্রাফিক্স কার্ড।
ঠিক আছে, 3070 8 GB গ্রাফিক্স কার্ড রয়েছে বলেই আমার কনভার্টিংটা অনেক ফাস্ট, অনেক দ্রুত হচ্ছে, ঠিক আছে। তা তোমাদের গ্রাফিক্স কার্ড সবসময়ের জন্য মাস্টই থাকবে। যাই হোক, এইটা গেল। এইবার আমি তোমাকে এইতে যাওয়ার পরে এবার প্রিমিয়ারে কিছু সেটিং দেখাচ্ছি, এরপরে তোমাকে অবশ্যই দেখাবো গ্রাফিক্স কার্ডের সেটিং, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডেরও মেন সেটিং থাকতেই হবে। তো প্রথমত দেখো, তুমি ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পরে তুমি প্রজেক্ট সেটিংয়ে গিয়ে যে জেনারেলে ক্লিক করার পরেই তোমাকে অবশ্যই কিন্তু দেখতে হবে, সেটা হচ্ছে এই যে জেনারেলের পরে তুমি দেখো আমার এখানে দেখো ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক, এখানে দেখো মার্কারি প্লেব্যাক ইঞ্জিন, আমার এখানে দেখো তোমার এখানে দুটো থাকবে, একটা সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাক্সিলেটার কোডা। এখানে আমার গ্রাফিক্স কার্ড রয়েছে বলে গ্রাফিক্স কার্ডটা আমি সিলেক্ট করেছি, তোমার এখানে দুটো থাকবে। যদি তোমার গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে তোমাকে সফটওয়্যার দিতে হবে, আর যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে অটোমেটিক্যালি তোমাকে এটাই রাখতে হবে, ঠিক আছে। এটা শেষ। এরপরে তুমি যাবে হচ্ছে প্রিফারেন্সে যাওয়ার পরে তোমার জেনারেলে গিয়ে সিধা তুমি চলে যাবে মিডিয়াতে। এবার দেখো, মিডিয়াতে যাওয়ার পর নিচে দেখো তোমার রয়েছে H26 হার্ডওয়্যার অ্যাক্সিলেটর এনকোডিং, ঠিক আছে। তোমাকে দুটোতে ক্লিক করতে হবে। দেখো আমার এনভিডিয়া রয়েছে, এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমি বলছি। আর যদি তোমার এএমডি থাকে, এএমডিতেও সেম থাকবে হয়তো, এটা তুমি দেখে নেবে। এই দুটোকে তোমাকে অবশ্যই ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে যেটা আরেকটা করতে হবে সেটা হচ্ছে মেমোরি। দেখো এখানে কিন্তু অনেক সময় এই জায়গাটাতে তোমার দেখো 16 GB মেমোরির মধ্যে তুমি প্রায় মানে এটাকে তোমাকে টেনে দিতে হবে। এটা দেখো অনেক সময় কি হয়, এটা তোমার 14 GB থাকবে, তোমাকে যতটা পাবা ততটা র্যাম তুমি অ্যাডোব প্রিমিয়ারকে দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এই যে র্যাম অ্যাভেলেবেল 13 GB প্রায় অ্যাডোব প্রিমিয়ার নিয়ে নিয়েছে, ঠিক আছে। এনকোডিংয়েও সুবিধা হবে। এই দুটো তোমাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, এই দুটো তোমাকে করতেই হবে, মানে এই দুটো তোমাকে রাখলে ও আরো ফাস্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে সেটিং। এইবার তোমাকে যেতে হবে হচ্ছে গ্রাফিক্স কার্ডের মধ্যে। দেখো গ্রাফিক্স কার্ডের কিছু সেটিং থাকে, সেটা হচ্ছে কি, তুমি ধরো রাইট ক্লিক করলে, আমি গ্রাফিক্স কার্ডের মধ্যে যাই, অ্যাপ কন্ট্রোল এনমিডিয়া। তো দেখো আমি অলরেডি এনে রেখে দিয়েছি, তো দেখাচ্ছি তোমাদের। প্রথম হচ্ছে ড্রাইভের মধ্যে দেখো সবসময় জন্য তোমাকে ড্রাইভার আপডেট করতে হবে, ঠিক আছে। আমি সবসময় জন্য ড্রাইভার আপডেটটাকে, যখনই আপডেট আছে তখনই ওখানে আমার শো করে, আমি সঙ্গে সঙ্গে আপডেট করে দিই, ঠিক আছে। দেখো অলরেডি আমার আপডেট রয়েছে। এরপরে গ্রাফিক্সের মধ্যে যাবা, গ্রাফিক্সের মধ্যে যাওয়ার পরে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 3 ডট, এখানে ক্লিক করবা, অ্যাড প্রোগ্রাম। সেম ভাবে দেখো যে সি ড্রাইভের মধ্যে অ্যাডোব প্রিমিয়ার 2026, ঠিক এখানটায় গিয়ে আমি এটাকে অ্যাড করবো। ওই ক্লিক করে ওপেন করবো, ওপেন করার সাথে সাথে চলে আসবে। দেখো আমার এখানে চলে এসেছে, আমি অলরেডি আনা আছে আমার। এই ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমাকে কিছু সেটিং করতে হবে, সেটা হচ্ছে এই, যখন এটা খুলবে, খোলার পরে তোমাকে সঙ্গে সঙ্গে যেতে হবে হচ্ছে যে কুডা জিপিউ, এখানে ক্লিক করতে হবে। তার আগে এইটা, এই যে লো লো লেটেন্সি মোড আছে, এটা তোমাকে ইউজ, এটাই থাকবে। এবং এটাকে তোমাকে ক্লিক করার পরে দেখো এখানে তোমাকে প্রথমে থাকবে ইউজ গ্লোবাল থাকবে, তোমাকে এটা ইউজ এন মিডিয়া, এটাকে তোমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে যেতে হবে হচ্ছে, দেখো আমি যেগুলো করেছি তোমাকে সেগুলো দেখাচ্ছে, ইমেজ স্কেলিং, ঠিক আছে। এইটা যত সম্ভব এটাই থেকে থাকে, এটা তোমাকে সবার প্রথমে তোমাকে এটা থাকবে 85 থাকবে, তোমাকে এটা 59 এনে রেখে দিতে হবে, ঠিক আছে। এনে অ্যাপ্লাই করে তুমি ছেড়ে দেবে। এবং দেখো ম্যাক্সিমাম ফ্রেম রেট যেটা রয়েছে এটা 100, মানে 1000 FPS করে দেবে। এবার দেখো মনিটর টেকনোলজি যেটা রয়েছে সেটা তুমি যে ইউজ গ্লোবাল এটা করে দেবে, না সায়েন্স জি সায়েন্স কম্পাটিবিলিটি করে দেবে। এবং তার সাথে পাওয়ার ম্যানেজমেন্ট যেটা রয়েছে, দেখো আমার সবসময় পারফরমেন্স ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে, মানে যতটা আমার উপরে ছিল সব আমি দিয়ে দিয়েছি। ভার্টিক্যাল সায়েন্স এটাও দেখো এরকম সেম যেটা রয়েছে, দেখো 3D অ্যাপ সেটিং এটা করে দেবে। পরপর তুমি সব অপশনগুলো তুমি দেখে নাও, ডাইনামিক যেটা আছে অফ করা আছে। নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পর দেখো এগুলো পরপর তুমি দেখে নাও যে সেটিং গুলো আমার রয়েছে। এবার দেখো ব্যাকগ্রাউন্ড যে এফপিএস রয়েছে এটা 200 FPS করে দিয়েছি, এবং তার সাথে দেখো টেক্সচার যে কোয়ালিটি রয়েছে সেটা আমি হাই করে দিয়েছি, হাই পারফরমেন্স করে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে তোমার সেটিং, কিছু বেশি হ্যাবক কিছু নেই, জাস্ট কয়েকটা জিনিস আছে তোমাকে সেটিং করে রেখে দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি যখন প্রিমিয়ার তোমার খুলবে, অটোমেটিক্যালি ওর মতন ফাস্ট রেন্ডারিং তোমাকে করে দেবে এই কিছু প্রসেসের জন্য। এইবার তোমাকে একটা কথা বলি, ধরো এনভিডিয়ার দুটো প্রসেস আছে, এই একটা প্রসেস। এবার তুমি যদি বলতে পারো যে না আমার আর একটা প্রসেস রয়েছে, সেটাও সেমই, এই যে এনভিডিয়া কন্ট্রোলের মধ্যে গিয়ে যেটা আমরা করে থাকি, আমার মনে হয় ওইটা বেস্ট, যেটা তোমাকে প্রথমবার দেখালাম। আর সেকেন্ডটা অতটা, এইটা যেরকম অনেকে করে থাকে, যেমন প্রোগ্রামে গিয়ে এখানটাতে আমি অ্যাড করে, আমি এখানটায় যে অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এখান থেকে যেরকম আমার যেরকম ওবিএস সিলেক্ট করা আছে, তুমি এখানে অ্যাডোব প্রিমিয়ার নিয়ে এসে অ্যাড করতে পারো, অ্যাড করলেও এখানেও সেম দেবে, ওইখানেও যা দিয়েছিল এখানেও সেম দেবে, ঠিক আছে। তো আমার মনে হয় ওইটাই বেস্ট। এখানে অনেক অপশন রয়েছে, ছোটোখাটো যা অপশন এখানে রয়েছে, ওখানে ঠিক তাই রয়েছে। তবে আমার মনে হয় ওটা করলেই তোমার বেস্ট হবে, ঠিক আছে। এই সেটিং এর দ্বারাতেই কিন্তু আমার বলতে পারো প্রচন্ড কনভার্টিং ফাস্ট হয়, ঠিক আছে। হ্যাঁ, হয়তো কনভার্টিং এর একটুখানি লাস্টে গিয়ে একটু দাঁড়িয়ে যায় যখন দুটো ফাইল একসাথে মার্জিং হয়, কিন্তু কনভার্টিং প্রচন্ড ফাস্ট হয়, ঠিক আছে, ঠিক আছে। আর তার জন্য কনভার্টিং ফাস্ট হলে তোমাকে প্রথমেই বললাম গ্রাফিক্স কার্ড লাগবে, এবং তার সাথে মেশিন কিন্তু অন্তত একটু ভালো হতে হবে, ঠিক আছে। আর না তুমি মেশিন ভালো নয়, তুমি কনভার্টিং ফাস্ট হয়, এটা কোনো সময় হবে না। যাই হোক, আমার কনভার্টিং এর টাইম তুমি দেখে নিলে।
প্রায় 1 ঘন্টার ফাইল 10 মিনিট 20 মিনিট দেখাচ্ছে, ওটা আরও কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। এবং এটাই হচ্ছে ফাস্ট কনভার্টিং এর প্রসেস। এই কিছুটা সেটিং করো, তুমি দেখবে করতে পারবে। আর যদি কোনো সময় জন্য দেখো যে তোমার ওইখানে হার্ডওয়্যারের মধ্যে গিয়ে যেটা আমরা করে থাকি, এইখানে অনেক সময় কি অনেকের হার্ডওয়্যার সিলেক্ট থাকে না, ঠিক আছে, সফটওয়্যার সিলেক্ট থাকে। এইখানে তো কিন্তু তোমাকে হার্ডওয়্যার সিলেক্ট করতেই হবে। হার্ডওয়্যার সিলেক্ট না করলে, মানে যদি তোমার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তোমাকে হার্ডওয়্যার সিলেক্ট করতে হবে। গ্রাফিক্স কার্ড না থাকে তখন তো অটোমেটিক্যালি সফটওয়্যার নিয়ে নেবে, ঠিক আছে। তো ফার্স্ট রেন্ডারিং করতে গেলে তোমাকে গ্রাফিক্স কার্ড মাস্ট, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলের সাথে থেকো। চলো টাটা বাই বাই।